সাদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে, এটা কেন চাচ্ছে না এর জবাব তারা আমরা দিতে পারবো না, কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে, এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে না কারো ইন্ধনে সে করছে। আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান, আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না। আমাদের গাড়ি এই শরীফ পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো আসলে সাদোয়ার টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই, এজন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীফপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী সৈয়দপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে, এটা কেন চাচ্ছে না এর জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতে র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। এই পর্যন্ত আমাদের 10 জন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান, আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি, কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এখন এটা প্রমাণ করে মালিক সমিতিরা আমাদেরকে জানাইছে, এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাত্রাবাড়িতে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের শ্রমিকদের মারধর করে গাড়ি ভাঙে, তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া এখানে গাড়ি চালাতে দিবে না। এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবিউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরো অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। আমার জানা মতে সে বিগত 12-13 বছর আগে যখন বিএনপির কমিটি ছিল, সে থানার সহসভাপতি ছিল যুব দলের। বর্তমানে সে তার কোনো কমিটি নেই এবং তার এটা যাত্রাবাড়ি থানা। 5 তারিখের পরে, এই 5ই আগস্টের পরে সে এই চাঁদাবাড়িটা শুরু করছে। তো তার পিছনে কোনো বড় শক্তি আছে, কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে, কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে, এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে না কারো ইন্ধনে সে করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আমরা যাদের কাছে এই কথাগুলো বলছি তারা তো কোনো ব্যবস্থা নেয় নাই। ব্যবস্থা নেওয়ার না নিলেই তো আমরা বুঝতে পারবো যে তাদের কোনো আছে। এটার থেকে বের হয়ে না আসতে পারলে ধরেন এই যে কারণে শুধু পরিবহন ব্যবসা না, এই শরীয়তপুরের 20 লক্ষ লোক যারা ঢাকায় যাতায়াত করে, ঢাকামুখী, প্রত্যেকেই তারা দুর্ভোগের শিকার। এবং আমরা যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণকে নিয়ে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। শুধু আমরা পরিবহন শ্রমিক, এর সাথে সারা শরীয়তপুরের লোক সম্পৃক্ত থাকবে ইনশাল্লাহ। আলোচনা করব, আপনাদের সাথে কথা বলে শেষ করে আমাদের মিটিং আছে, আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নিব যে আমরা কি করব, আমরা কি ব্যবস্থা নিব, এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমরা সেই পর্যায়ে আছি। স্থান কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা শরীয়তপুরের জাতিদের চাপে আমরা মাঝে মধ্যে 2-3 ঘন্টা পর পর একটা করে গাড়ি ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু ঢাকা ঢুকলেই গাড়ি ভাঙচুর হয়। এর জন্য পোস্তকলা বা ধোলাইপাড় দিয়ে গাড়ি ঘুরে চলে আসতে হয়।
ওইখানে কোনো স্টার আমরা নিচ্ছি এরকম কোনো বিষয় নেই। সেক্ষেত্রে যাত্রীরা কি ভোগান্তি? যাত্রীরা প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়তেছে, যাত্রীরা তাদের গন্তব্যস্থানে বুঝতে পারতেছে না। এবং আমরা রেগুলার এখান থেকে গাড়ি, আমরা যখন 5 মিনিট পর গাড়ি ছাড়তাম, সেই গাড়িগুলো ছাড়তে পারতেছি না। এটা হলো ব্যাপার। আরেকটা জিনিস ভাই, আপনারা এটা আমাদের ঢাকার থেকে, শরীয়তপুর থেকে ঢাকা বন্ধে যাইতে আমাদের অন্য কোনো চাঁদা দিতে হয় না, রাস্তায় কোনো চাঁদাবাজি নাই, একমাত্র যাত্রাবাড়িতে আমাদের চাঁদা। যেহেতু আমাদের গাড়িগুলো এখানে স্টে করে, সেই ক্ষেত্রে আমাদের এই চাঁদাগুলো দিতে হয়। যেখানে যেখানে থামে ওই জায়গায় না না, শুধু যাত্রাবাড়ি স্ট্যান্ড, যাত্রাবাড়ি স্ট্যান্ড। যেটা একটা সরকার নির্ধারিত ছিল আগে, যে আমাদের প্রত্যেকটা গাড়িতে 30 টাকা আমাদের শ্রমিক কল্যাণ ফান্ডের জন্য একটা টাকা আমরা নিই, সেটা আমরা রাস্তা থেকে না, সেটা আমরা স্ট্যান্ড থেকেই নিই। আর মালিক সমিতি চাঁদা, এটা মালিক সমিতির সদস্যরা বলতে পারবে। আসলে এটা আমাদের জানার কথা। একটা গাড়ি থেকে আপনারা 30 টাকা পান? আমরা 30 টাকা পাই। এর বাইরে কোনো টাকা না না, এর বাইরে কোনো টাকা নেই। গাড়ি পরিচালনা করে আসতেছি সুনামের সাথে, যাত্রীদের সেবা দিয়ে আসতেছি। তো 5ই আগস্টের পরে ফাহিম যুব দলের সাবেক নেতা, সে এই স্থান বিভিন্ন পরিবহন দখল করে, আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে স্ট্যান্ড পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 100-200 করে আলাদা টাকা নিতেছে। ইদানিং আবার সে 2টা প্লেস চাইছে। আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্লেসে দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি, আমাদের 70-80টা গাড়ি চলে, আর বাদ বাকি গাড়ি বসা থাকে। এই জেলায় আর অন্য কোনো জেলায় আমরা গাড়ি চালাইতে পারতাছি না, রোড পারমিটের সমস্যা, বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা শরীয়তপুরের সুপার সার্ভিস একমাত্র পরিবহন, আরও কয়েকটা পরিবহন আছে, সেটাও চলতেছে। তাদের থেকেও সে ব্যাপক হারে চাঁদা দাবি করছে। আমরা জানতে পারছি ইতিপূর্বে তার নামে 10-20টা দরখাস্ত পড়ছে র্যাবে, সেনাবাহিনী ক্যাম্পে, প্রশাসনের কাছে। সে ব্যাপক পরিবহনে চাঁদা তুলতেছে এবং ব্যাপারা হয়ে গেছে। তো আমরা বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দকে জানাইছি, নবী ভাইরে সাথে আমরা দেখা করছি। সেও বলছে যে তুমি এটা বাড়াবাড়ি করি না, শরীয়তপুরের এটা নুরুদ্দিন অপুর এলাকা, সে আমারে ফোন দিছে, এটা লয়ে তুমি ঝামেলা করো না। তারপরেও সে এর পরের দিন গাড়ি আরো 2টা গাড়ি গ্লাস ভাঙছে, শ্রমিক মারধর করছে। আজকেও শ্রমিক মার্কশিটে করবে। আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চাঁদাবাদ মুক্ত আমরা পরিবহন চাই, সবার সহায়তা কামনা করছি এবং আমরা যদি ব্যবসা করতে পারি, এই সেবা দিতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সহায়তা কামনা করছি। ধন্যবাদ। চাঁদা চায় তারা, কিভাবে চাঁদা চায়? এটা প্রত্যেক দিন সুন্দর করে বললেন না, সে কথাগুলো তো আগে পরে কত দিতেন, এখন নতুন করে প্রত্যেক দিন প্রায় 30-40 হাজার টাকা নিতেছে আমাদের থেকে প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় এমন বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। এইরকম ব্যাপারটা, ওই তো গ্যাপ চায়, টাকা তো বাড়াইতেছে আরো নতুন মানে 10টা গ্যাপ চায়। এবং আপনার ওই যে দৈনিক টাকা, যেই টাকা আগে 200-100 টাকা নিতে, এখন 500-700-1000 টাকা দাবি করতে হচ্ছে প্রত্যেক গাড়ি থেকে, এবং প্রত্যেকটা পরিবহনের জন্য সে নিতেছে এবং তার নামে সেইভাবে কমপ্লেনও দিচ্ছে সব পরিবহন। 50টা গাড়িতে 5,000 টাকা, 5,000 আর 3.5 লাখ, 5,000 করে 1.5 লাখ, 5 লাখ টাকা মাসে। আর ওখান থেকে 400 টাকা করে ডেইলি নেয়, 400 টাকা করে 20টা গাড়িতে কত আসে? 8,000। এই প্রায় 20-25 হাজার টাকা ডেইলি নিতেছে। আমি একটা প্রশ্ন, এই যে আপনার গাড়ি থেকে নড়িয়া রোডে, রোডের যে গাড়ি চলে সেইখানে প্রতিদিন সে 8,000 টাকা নেয়। আর আপনাদের সুপার সার্ভিস থেকে মাসে না 3.5 আর 100 টাকা করে প্রতি গাড়ি। আমাদের সুপার সার্ভিস, এখান থেকে কয়টা যায় গাড়ি? এখান থেকে 40-50 টাকা। এই 50টায় 100 করে নিলে 5,000। হ্যাঁ। আর নড়িয়াতে নেয় হইছে আপনার 8-13,000 টাকা। আর 3.5 লাখ প্রতি মাসে, প্রতি মাসে 3.5 লাখ। 3,50,000 একসাথে নেয়। হ্যাঁ, মাসে। তার মানে 7,40,000 টাকা। হ্যাঁ, প্রতি মাসে 7-8 লাখ টাকা নিতেছে।
থেকে সে টাকা নেয়, ফ্রেমের থেকে নেয়, শরীরপুর পরিবহন থেকে নেয়, হ্যাপির থেকে নেয়, গোসাইতে সবগুলোর থেকে নেয়। তাগো হয়তো 10-15টা গাড়ি তারা হয়তো নিরুপায়ে দিয়েই দিয়েছে। আমরা মালিক সমিতি প্লাস আমরা যদি এটা বৈধভাবে আমরা মালিক সমিতি, আমরা যদি এটা প্রতিবাদ না করি তো ব্যাপক হারে বাইরে যেতেছে। এই জন্য মালিক আমি একটা পরিসংখ্যান বলি, 10 লাখ ডিমান্ড এবং 10টা গ্যাপ চাইতেছে। মানে গ্যাপ বলতে মাসে আমাদের 8-10 লাখ টাকা নিতেছে অলরেডি, আরো বড় ধরনের দাবি করতেছে, সেটা লয়ে আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। সেই দাবিটা কি? দাবিটা সে 5 কোটি বা 7 কোটি টাকা দিয়ে দিব, নাহলে 10টা ক্যাব দিয়ে দিব, এরকম আমাদের এইরকম তেমন ছিল না, এরকম ফাইন তো ছিল না। তো তখন আমরা আমাদের লোক যে আমরা নিয়ন্ত্রণ করতাম তেমন একটা লাগতো না, আমাকে কষ্টটা লাগতো না, হালকা পাতলা কিছু লাগতো তেমন না। আর কারো কোনো প্রশ্ন নাই? যাত্রাবাড়িতে আমাদের গাড়ির সুপার সার্ভিস প্লেস করতে দেয় না। ওরা তো সুপার সার্ভিস ওখানে প্লেস করলেই কিছু লোক সন্ত্রাসী আসে, এরা এইসব মারধর করে, খ্রিস্টানদেরকে গাড়ি ভাঙচুর করে, এই আর কি অবস্থা। এই জন্য ভয়ে আমরা আতঙ্কে আছি, প্লেস করি না, গাড়ি চলে আসি, খালি চলে আসি। তো এই ব্যাপারে যদি প্রধানমন্ত্রী তারা যে যারা ক্ষমতা আছে বর্তমানে দুর্নীতি দমন করার জন্য, তারা তো দেখছি তারাও মানে ভয়ে আছে মনে হয়। তো আমি মনে করি যে সরকারকে এভাবে বলবো যে তারা যেন দ্রুতভাবে দমন করে বাংলাদেশ।